ডালটাকে আরও একবার ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। কেটে রাখা ধুয়ে নেওয়া এঁচড়গুলোর টুকরো আমি দিয়ে দিচ্ছি। ডাল আর এঁচড় সেদ্ধ করার জন্য পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। কয়েকটা কাটুয়া ডাঁটা দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটু সাইজে বড় করে কেটেছি, তোমরা চাইলে একটু ছোট করে নিতে পারো। আর এই ডাঁটা না ডালে বলো মাছের ঝোলে বলো খেতে ভীষণ ভালো লাগে, একদম সিদ্ধ হয়ে গলে যায়, অথচ গোটা গোটা থাকে, ওপরটা একটু শক্ত, ভেতরটা কিন্তু একদম জুসি। ডাঁটাটা খুব সুন্দর হয় খেতে। প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে দেব দুটো সিটি। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, দুটো সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু ডালটা আগের থেকে ভেজানো ছিল। এখানে দুটো পটল আমি কেটে নিয়েছি, পটলটা বেশ কচি। এই যে দেখো, পটলের কিন্তু খোসা আমি কেটে বাদ দিয়ে দিইনি, একটা চাকুর সাহায্যে একটু হেঁচড়ে নিয়েছি পটলের উপরটা, তারপর এরকম করে একটু সুন্দর করে কেটে নিয়েছি ডিজাইন করে, যেন দেখতে ভালো লাগে। আর এখানে আমি একটা ঝিঙে খোসা একটু একটু রেখে বাকি খোসাটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু চিনি মেখে রেখে দেব। সিটি দিয়ে ডালের কুকারটাকে আমি নামিয়ে রেখেছি। ওদিকে ডালের কুকারটা ঠান্ডা হতে হতে এদিকে আমি পটল আর ঝিঙেটা ভেজে নেব। ঝিঙে আর পটল খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডাল সম্বার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি। গোটা মৌরিটা ফোড়নে দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর হবে, ডালটার খেতে ভীষণ ভালো লাগে। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদার রাঁধুনি মৌরি বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট ধরে মশলাটাকে ভেজে নেব। প্রেশার কুকারটা একটু ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কিভাবে সেদ্ধ করে নিয়েছি। সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাকেও আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি, ডাল একটাও ভেঙে যায়নি, ডালগুলো গোটা রয়েছে। 2 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল, পরিমাণ বুঝে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার 2-3 মিনিটের মতো ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো ডাল ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পটল ঝিঙে ভাজাগুলোকে। ভাজা ঝিঙা আর পটলটাকে দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা, খেতে খুবই ভালো লাগে। 1 চামচ ঘি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। এইভাবে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে, মাছ মাংস ডিম সব কিছুকে হার মানিয়ে দেবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। ডালটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা বড় পাত্রতে করে পরিবেশন করে নিচ্ছি। আর মটর ডাল কিন্তু একদম গলে যায় না, মটর ডাল করলে সবজি দিয়ে একটু গোটা গোটা রাখতে হয়, তাহলে ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দারুণ সুস্বাদু স্পেশাল সবজি দিয়ে মটর ডালের রেসিপি একেবারেই রেডি। আজকের সুস্বাদু স্পেশাল সবজির মটর ডালের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।